আজকে আমরা গুগল অ্যাডসের ভিতরে অনেক ক্যাম্পেইন টাইপ আছে, অবজেক্ট আছে, সেই জিনিসগুলো দিয়ে শুরু করব। এরপরে ধীরে ধীরে আমরা অ্যাডভান্সের দিকে মুভ হব। তো চলেন আমি আমার মিরোটা একটু ওপেন করে নেব। ওকে, দেখেন এটা একটা ড্যাশবোর্ড আমাদের। এই ড্যাশবোর্ডে যখন আমরা ক্যাম্পেইন রান করতে যাব তখন আমাদের ক্লিক দিতে হবে নিউ ক্যাম্পেইনে। এখান থেকেও দিতে পারি, এখান থেকেও দিতে পারি, এই যে প্লাস আইকন এখানে, হ্যাঁ এখান থেকেও দিতে পারি। আবার এই যে এইখানে একটা ক্যাম্পেইন লেখা আছে, এর নিচে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনে ক্লিক দিয়ে এইখান থেকেও শুরু করতে পারি। সব একই, মানে একটা জায়গায় যাওয়ার জন্য তো অবশ্যই ভিন্ন ভিন্ন রাস্তা থাকে। যেমন আমাদের ইলানে অ্যাডমিশনের জন্য আপনি আমাকে মেসেজ দিলেও অ্যাডমিশন হতে পারছেন, ও শুভ ভাইকে মেসেজ দিলেও কিন্তু আপনি অ্যাডমিশন হতে পারছেন। হ্যাঁ, আবার আপনি একটা গন্তব্যে পৌঁছাবেন, সেখানে কিন্তু একটা রাস্তা থাকে, বিভিন্ন রাস্তা থাকে। তো আমরা কেন জানি এই জিনিসগুলো নিয়ে একটু চিন্তিত হয়ে পড়ি এবং নিজে সহজ জিনিসটাকে কঠিন করে ফেলি, যে ভাই কোত্থেকে গেল এইটা চিন্তা করার দরকার নেই। আপনি একটু ঘাটাঘাটি করবেন, দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে একই জিনিস আমি 3 জায়গা থেকে ক্রিয়েট করতে পারতেছি। তখন সিম্পল হয়ে যাবে, আমি এক জায়গা থেকে করলেই হচ্ছে, ভয় পাওয়া যাবে না। এখন যখন আমি এই যে নিউ ক্যাম্পেইনে ক্লিক দিব, প্রথমেই দেখেন একটা অপশন আসবে, সেটা হচ্ছে ক্যাম্পেইন অবজেক্ট। হোয়াট ইজ ইউর ক্যাম্পেইন অবজেক্ট? চুজ ইউর অবজেক্ট। অবজেক্টের বাংলা হচ্ছে উদ্দেশ্য। তাহলে ক্যাম্পেইনের উদ্দেশ্যটা কি? আমাকে এবার গুগল প্রশ্ন করতেছে যে আপনি যে গুগল অ্যাড রান করবেন, আপনার অবজেক্টটা কি, আপনার উদ্দেশ্যটা কি? এখানে গুগল বাই ডিফল্ট 7টা উদ্দেশ্য বা অবজেক্ট দিয়ে রাখছে। এই 7টা যে কোনো একটা আমাদের সঙ্গে মিলে যাবেই যাবে 100%। চলুন এক এক করে দেখি। উদ্দেশ্য নম্বর 1 সেলস, আপনি কি সেল চাচ্ছেন? উদ্দেশ্য নম্বর 2 আপনি কি লিড চাচ্ছেন? আপনি কি ওয়েবসাইট ট্রাফিক চাচ্ছেন? আপনি কি অ্যাপ প্রমোশন চাচ্ছেন, মানে অ্যাপের প্রমোশন? আপনি কি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাচ্ছেন? আপনি কি লোকাল স্টোর ভিজিট, এটা হচ্ছে আপনার একটা ফিজিক্যাল শপ আছে, সেইখানে আপনি লোকজনকে আনতে চাচ্ছেন, যে মানুষ আপনার রেস্টোরে ঘুরে যাক। আর এটা হচ্ছে আমার কোনো গোলই নাই, উইদাউট গোল, আপনার কোনো উদ্দেশ্যই নাই। কোনটা আমার যেটা উদ্দেশ্য আমি সেটা সিলেক্ট করবো। তাহলে অবজেক্ট কয়টা আসতেছে? মূলত কিন্তু 4 2 6, এটা তো আর অবজেক্ট না, উইদাউটটা অবজেক্ট না। তারপরে আমরা আমাদের সুবিধার্থে আমাদের সহজে ধরে নিলাম 7টা অবজেক্ট, আসলে 7টা অপশন পাবো। এবার আমি দিলাম সেলস ক্লিক দিলে এখানে একটা কনভার্সন গোল আসবে, এটা জাস্ট ভুলে যান। হ্যাঁ, এই লেখাটা ভুলে যান, আপনাদের আসবে না। এরপরে দেখবেন, এরপরে আসে ক্যাম্পেইন টাইপ। তাহলে একটা হচ্ছে ক্যাম্পেইন অবজেক্ট, একটা হচ্ছে ক্যাম্পেইন টাইপ। আমি উপরে কি সিলেক্ট করছি? আমার সেল দরকার, উদ্দেশ্য সেল দরকার। এইবার গুগল বলতেছে আচ্ছা বুঝলাম তোমার উদ্দেশ্য সেল, তো তুমি কোন ক্যাম্পেইন টাইপের মাধ্যমে এটা অ্যাচিভ করতে চাচ্ছ, সেটা হচ্ছে টাইপ। অবজেক্ট হলে উদ্দেশ্য, টাইপ হচ্ছে কীভাবে, ওই উদ্দেশ্যটা কীভাবে অ্যাচিভ করতে চাচ্ছ। কীভাবে? তুমি কি সার্চ ক্যাম্পেইন করতে চাচ্ছ, এটাকে পারফরমেন্স ম্যাক্স বলে, শর্ট নেম হচ্ছে পিম্যাক্স, এই শর্ট নাম হচ্ছে পিম্যাক্স। নাকি পিম্যাক্স ক্যাম্পেইন করে, নাকি ডিমান্ড জেন, নাকি ডিসপ্লে, নাকি শপিং, নাকি ভিডিও। এইগুলো হচ্ছে ফেসবুকে যেমন ছিল না, ট্রাফিক ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন, লিড ক্যাম্পেইন। হ্যাঁ, এরপরে আবার অ্যাড ক্রিয়েটিভে কেমন ছিল, যে সিঙ্গেল ইমেজ, ক্যারোসেল ইমেজ, ভিডিও অ্যাডস, ক্যাটালগ অ্যাডস। মনে করে যে এই গুগল অ্যাডসও এরকম, প্রথমে হচ্ছে অবজেক্ট, পরে হচ্ছে টাইপ। তাহলে আমরা অবজেক্টে পাইছি উইদাউট গোল সহ 7টা, আর এমনি 6টা। আর ক্যাম্পেইন টাইপ কটা পাইছি? ক্যাম্পেইন টাইপে পাইছে কিন্তু 6টা। ক্যাম্পেইন টাইপ পাইছে 6টা। কী কী? সার্চ, পিম্যাক্স, ডিমান্ড জেন, ডিসপ্লে, শপিং, ভিডিও। এইবার এটাকে সুন্দর করে বললে বোঝাই। যদি আমি বলি গুগল অ্যাডসের ক্যাম্পেইন টাইপ কয় প্রকার, এটা কিন্তু আগামীকালকের হোমওয়ার্ক। আমি কিন্তু এসব ধরতে পারি আপনাদের নেক্সট ক্লাসের আগে, নাম ধরে ধরে ডাকবার বলবো গুগল অ্যাডসের ক্যাম্পেইন টাইপ কয় প্রকার, কী কী বলতে হবে কিন্তু সবার। 6 প্রকার। কী কী? গুগল সার্চ অ্যাড, এই সার্চের জায়গায় পাশে অ্যাড লাগাই দিবেন, আর সার্চের আগে গুগল সার্চ অ্যাড। পিম্যাক্সের আগে গুগল, ম্যাক্সের পরে অ্যাড, গুগল পিম্যাক্স অ্যাড বা গুগল পারফরমেন্স ম্যাক্স অ্যাড, গুগল ডিমান্ড জেন অ্যাডস, গুগল ডিসপ্লে অ্যাড, গুগল শপিং অ্যাডস, গুগল ভিডিও অ্যাডস। এই 6 প্রকার ক্যাম্পেইন টাইপ আছে। আমি যদি বলি ক্যাম্পেইন অবজেক্ট,
তখন কিন্তু সার্চ বললে হবে না। আমি যদি বলি ক্যাম্পেইন অবজেক্ট বলে দিন, 3টা ক্যাম্পেইন অবজেক্ট, আমি জিজ্ঞাসা করছি ক্যাম্পেইন অবজেক্ট, আপনি সার্চ পিম্যাক্স ডিমান্ড জেন বললে কিন্তু আমি অ্যাকসেপ্ট করবো না আপনার উত্তর, এবং ধরে নিব আপনি মন দিয়ে আমার এই ক্লাস করেননি, বাড়িতেও প্র্যাকটিস করেননি। অবজেক্ট বলে তখন কিন্তু সেলস, লিড, ওয়েবসাইট ট্রাফিক এগুলো বলতে হবে, মানে একদম মুখস্থ থাকবে অবজেক্ট কী আর টাইপ কী। এবার এখানে একটু বলে দিই, এই যতগুলা ক্যাম্পেইন টাইপ আছে, হ্যাঁ, এই যে সেলস ওপেন করছে বলে কিন্তু 6টা পাইছে। ওই উপরে যদি লিড ওপেন করি, দেখি কয়টা পাই, লিড ওপেন করলেও সম্ভবত 6টা পাবো, দেখুন 6টা। কিন্তু এই অ্যাওয়ারনেস ওপেন করলে 6টা পাবো না, মনে হয় 3টা, দেখছেন? তার মানে এই অবজেক্টের সঙ্গে টাইপের কিন্তু একটা সম্পর্ক আছে, অবজেক্টের সঙ্গে টাইপের একটা সম্পর্ক আছে। আপনি সব অবজেক্টে সব ক্যাম্পেইন টাইপ পাবেন না, এটা ওয়ান কাইন্ড অফ শর্ত। হ্যাঁ, যেমন এটা আরও সহজ করে বললে আমি বলতে চাচ্ছি যে তুমি যদি শুভ ভাইয়ের মাধ্যমে ভর্তি হও, আমি কখনোই তোমাকে হেল্প করবো না, তবে শিমুল ভাইয়ের মাধ্যমে ভর্তি হলে হেল্প তো করবো, আমি নিজের পকেট থেকে তোমাকে টাকা দিব। বিষয় হচ্ছে এরকম যে সেলস, লিড সিলেক্ট করলে আমরা যেরকম এই পাবো, ক্যাম্পেইন অবজেক্ট পাবো, সরি টাইপ পাবো, সবগুলো থাকবে না। এই ক্রিয়েট উইদাউট দিলে কিন্তু ভিন্ন রকম, দেখছেন? আরও একটা বেশি হয়েছে, ক্রিয়েট দিলে 7টা চলে আসে। ওকে, তো এটা খুব ক্লিয়ারলি মাথায় থাকতে হবে। এটা থাকার জন্য আমি একটা চার্ট করে দিছি, একবারে এখানে ইজি হয়ে যাবে। দেখেন, আমি একটা এখানে চার্ট করে দিচ্ছি। এই গতদিন আমি যে গুগল ডক্স ক্লাস নোটটা দিয়েছিলাম, ক্লাস নোটে বারবার করছিলাম যে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে প্রথমে 4টা ভিডিও দেখা, অ্যাকাউন্ট ক্রিয়েশনের ভিডিও। অনেকে আমাকে পরে মেসেজ দিচ্ছেন, ভাই ভিডিও কই। আপনারা ক্লাস মন দিয়ে দেখেননি, নাকি আমার কথা মন দিয়ে শুনেননি, নাকি ফাইলটাও একটু স্ক্রল করে দেখেননি? এই ফাইলটা অনেকে জানে, আমি জানি, নেক্সট ক্লাসে আমাকে চাইবে, বা কালকে সকালে চাইবে যে ভাই সে ফাইল কই। এটা কিন্তু সব দেওয়া আছে, ওই ক্লাস নোটে সব দেওয়া আছে, স্ক্রল করে ক্লিক দিয়ে দেখবেন, সব দিয়ে দেওয়া। যাক, দেখেন ক্যাম্পেইন অবজেক্ট কয়টা আছে দেখেন, টোটাল ক্যাম্পেইন অবজেক্ট আছে এই যে কয়টা, সেলস, লিডস, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস, লোকাল স্টোর ভিজিট উইদাউট গোল। তাহলে 3, 4, 5, 6, 7টা হচ্ছে অবজেক্ট। এইবার কোন অবজেক্ট সিলেক্ট করলে এগুলো হচ্ছে টাইপ, এটা হচ্ছে অবজেক্ট, আর এইগুলো হচ্ছে টাইপ, ক্যাম্পেইন টাইপ। এইবার দেখেন এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে, যখন আমি সেলস সিলেক্ট করব তখন আমি টাইপ পাবো কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা টাইপ পাবো। সেলস সিলেক্ট করলে 6টা টাইপ, কী কী? গুগল সার্চ অ্যাড পাবো, পিম্যাক্স অ্যাড পাবো, ডিসপ্লে অ্যাড পাবো, শপিং অ্যাড পাবো, ভিডিও অ্যাড পাবো, ডিমান্ড জেন পাবো। লিড সিলেক্ট করলেও সেম টাইপগুলো পাবো, ওয়েবসাইট ট্রাফিক দিলেও সেম টাইপ। তার মানে প্রথম 3টা সিলেক্ট করলে সমান 6টা করে টাইপ পাবো একই। তবে অ্যাপ প্রমোশন করলে মাত্র একটা টাইপ, অ্যাওয়ারনেস করলে 3টা টাইপ, একটু কিন্তু দেখাইছি। কী টাইপ পাবো? ডিসপ্লে, ভিডিও, ডিমান্ড জেন। মানে আপনি যখন বলবেন আমার উদ্দেশ্য অ্যাওয়ারনেস, গুগলকে বলবেন গুগল আমার অ্যাওয়ারনেস দরকার, তখন গুগল আপনাকে কী দিবে না, এই সার্চ অপশন দিবে না, তারপর আর কি দিচ্ছে না, শপিং দিচ্ছে না, আর দিচ্ছে না হচ্ছে পিম্যাক্স, এই 3টা দিচ্ছে না কিন্তু এই অ্যাওয়ারনেসে। যখন লোকাল স্টোর ভিজিট দেবেন তখন শুধু পিম্যাক্সটা থাকবে, বাকি পাবেন না। আর উইদাউট গোল দিলে সব পাবেন, এক্সট্রা একটা যে স্মার্ট নামে একটা নতুন অপশন আসবে, নতুন আরেকটা টাইপ আসবে, ক্যাম্পেইন টাইপ। ক্লিয়ার? এই চিত্রটা দেখলে বুঝতে পারবেন, এক জায়গায় করে দিয়েছি, কোনটার সঙ্গে কোনটা যায় না। এরপরে এই প্রত্যেকটার এই যে ক্যাম্পেইন টাইপ দিয়েছে না, ক্যাম্পেইন টাইপ এবার দেখেন এইখানে আমি এবার এই চার্টে ক্যাম্পেইন টাইপ করে দিয়েছি। দেখেন ক্যাম্পেইন টাইপ কটা আছে, একটা সার্চ, ডিসপ্লে, ভিডিও, পিম্যাক্স, শপিং, ডিমান্ড জেন, অ্যাপ, স্মার্ট। মোট তাহলে এখানেও আছে 3, 4, 8টা, তো 6টা হচ্ছে অলওয়েজ থাকবে আমাদের সামনে। এইবার এই প্রত্যেকটার ভিতরে আবার সাব টাইপ আছে, প্রত্যেকটার আবার সাব টাইপ, সেগুলো দেখেন আমি ক্লিয়ার করে দিয়েছি এখানে। এই যে সার্চ অ্যাডের 3টা সাব টাইপ আছে। এই সার্চ অ্যাড আবার 3 প্রকার, রেসপন্সিভ সার্চ অ্যাড, কল অনলি সার্চ অ্যাড, ডাইনামিক সার্চ অ্যাড। সব মুখস্থ থাকবে কিন্তু নেক্সট ক্লাসে। ডিসপ্লে ক্যাম্পেইন 2 প্রকার, সিঙ্গেল ইমেজ ডিসপ্লে ক্যাম্পেইন, রেসপন্সিভ ডিসপ্লে ক্যাম্পেইন। এই ভিডিও ক্যাম্পেইনের আবার সাব টাইপ আছে কয়টা, দেখেন কতগুলো সাব টাইপ। ভিডিও ভিউস, ইফিসিয়েন্সি রিচ, টার্গেট ফ্রিকোয়েন্সি, নন স্কিপেবল,
ড্রাইভ কনভার্সন, অ্যাড সিকোয়েন্স। ভিডিওর এই 6টা সাবটাইপ, বা ভিডিওর আরও সাবটাইপ আছে, সেগুলো আপনার পার্টিকুলার ভিডিও ক্যাম্পেইন শিখবো। আজকে দিলে মাথা আওলাই যাবে, এর থেকে এইটুকু শিখলে এনাফ আজকের মতো। পিম্যাক্সের কোনো সাবটাইপ নাই, তবে শপিংয়ের সাবটাইপ আছে। শপিংয়ের সাবটাইপ হচ্ছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড শপিং, আরেকটা হচ্ছে স্মার্ট শপিং অথবা পিম্যাক্স। একটু দেখেন এলামেলো, এটা ঠিক করে দিচ্ছি, এই জিনিসটা বোঝাই দিচ্ছি। শপিং ক্যাম্পেইন দুই প্রকার, একটা স্ট্যান্ডার্ড শপিং, একটা হচ্ছে স্মার্ট শপিং বা পিম্যাক্স। স্মার্ট শপিং হচ্ছে পূর্ব নাম, ব্যাকডেটেড নাম, এখন আর স্মার্ট শপিং নেই, এটা পুরাতন নাম। এখন স্ট্যান্ডার্ড শপিং, পিম্যাক্স শপিং। তাহলে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড শপিং আর একটা হচ্ছে পিম্যাক্স শপিং। পিম্যাক্স শপ। তাহলে এই পিম্যাক্স কি আর এই পিম্যাক্স কি? এই একই। তবে যখন এই ক্যাম্পেইন করতে যাব, আমি এটা আলাদা রাখছি। আলাদা কেন রাখছি? পিম্যাক্স ক্যাম্পেইনটা ই কমার্স বিজনেসের জন্য করতে পারবেন, সার্ভিস বিজনেসেও করতে পারবেন। পিম্যাক্স এবং পিম্যাক্স ক্যাম্পেইনটা দুইটা বিজনেস টাইপের জন্য খুবই ভালো। এখন এই পিম্যাক্স ক্যাম্পেইন করার সময় মার্চেন্ট সেন্টার নামে একটা অপশান আছে, ওই অপশান যদি এখানে অ্যাড করে দেন তাহলে ওইটা হয়ে যায় পিম্যাক্স শপিং, ওটা সব ই কমার্স হয়ে যায়। তো যখন আপনি শপিং ক্যাম্পেইন রান করবেন, তখন একবার ফেসবুক আপনাকে, গুগল আপনাকে চাবে স্ট্যান্ডার্ড শপিং নাকি মার্চেন্ট সেন্টার অ্যাড করবেন। যদি মার্চেন্টে টিক মেরে দেয় তাহলে এটা পিম্যাক্স শপিংয়ে যাবে। সেম এই পিম্যাক্সে গেলেও ওই বলে যে মার্চেন্ট সেন্টারে টিক মার্ক নট টিক মার্ক, যদি নট দিয়ে তাহলে সেটাকে শুধুমাত্র পিম্যাক্স ধরবে, সার্ভিস বেস। আর মার্চেন্টে টিক মেরে দিলে ওইটা হয়ে যায় আপনার এই যে ই কমার্সের জন্য, তখন হয়ে যায় পিম্যাক্স শপিং নাম হয়ে যায়। তো আমি আলাদা করে রাখছি যে আমরা দুইভাবে পড়বো, এটা যখন শিখবো আমি প্রথম একদিন শুধুমাত্র একটা লিড বিজনেসের জন্য পিম্যাক্স ক্যাম্পেইন কীভাবে সেট আপ করতে হয়, কীভাবে কী ফাংশন সেটা দেখাবো, আর ই কমার্স বিজনেস একদিন পিম্যাক্স ক্যাম্পেইন কীভাবে রান করতে হয় সেটা দেখাবে। জন্য দুই রকমভাবে ভাগ করে রাখছি আপনাদের সুবিধার্থে। সো যখন পিম্যাক্স থাকবে তখন বুঝবেন এটা হচ্ছে সার্ভিস বেস বিজনেসের জন্য পিম্যাক্স, আর যখন পিম্যাক্সের পাশে শপিং লেখা থাকবে বা শপিংয়ের আন্ডার পিম্যাক্স, তখন বুঝবেন এটা ই কমার্সের জন্য পিম্যাক্স। তবে 19% সেটিং একই দুইটার, একটু আলাদা করে রাখছি। ডিমান্ড জেনারের কোনো ভাগ নাই, সাব টাইপ নাই। অ্যাপ প্রমোশনের 3টা সাব টাইপ আছে, একটা হচ্ছে অ্যাপ ইনস্টল, একটা হচ্ছে অ্যাপ এঙ্গেজমেন্ট, একটা হচ্ছে প্রি রেজিস্টার। স্মার্টেরও কোনো ভাগ নেই, সাব টাইপ নেই, স্মার্টই। এইটুকু কেউ বুঝছেন কি না? ক্যাম্পেইন, অবজেক্ট, টাইপ, সাব টাইপ কোনটার সঙ্গে এই চিত্রকে বুঝছেন সব? জি ভাই বুঝতে পারছি। জি দাদা বুঝছি। বুঝতে পারছি।